আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিশান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিন। আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে যে ভিটামিন সমূহের যে রাসায়নিক নাম, তারপরে হচ্ছে কোন ভিটামিনটা কোথায় সলিউবল, হ্যাঁ, তারপরে কোন ভিটামিনের অভাবে কোন রোগটা হয়ে থাকে, এগুলো বিভিন্ন জায়গায় আছে। যেমন আমরা যখন কেমিস্ট্রি পড়বো তখন কর্মমুখী রসায়ন চ্যাপ্টারে আমরা কিছু ভিটামিনের রাসায়নিক নাম পাবো। তারপরে হচ্ছে ভিটামিন এর অভাবে কি হয় আমরা জুলজিতে পাবো, বিভিন্ন জায়গায় ভিটামিন সমূহ সম্পর্কে। তারপর জুলজির থার্ড চ্যাপ্টারে পাবো হচ্ছে যে কোনটা কোথায় সলিউবল। এই সব বিষয়গুলোকে আমরা একটা ছোট্ট ভিডিওর মধ্যে নিয়ে আসছি। তো আমরা শুরু করি। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ভিটামিন অনেকগুলো আছে, ভিটামিন এ, তারপর বি কমপ্লেক্স অনেকগুলো বি আছে, ভিটামিন বি1, বি2, বি3, তারপর হচ্ছে বি5, বি6, 7, 9, 12। এই জন্য এটাকে বি কমপ্লেক্স বলা হয়ে থাকে। ভিটামিন সি, ভিটামিন ডি, ই, কে, এগুলো রাসায়নিক নাম সম্পর্কে আমরা জানি। তো প্রথমে হচ্ছে আমি একটু চেষ্টা করি যে একটা শর্ট কোনো সূত্রের মাধ্যমে তোমাদেরকে মনে রাখানো যায় কিনা। প্রথমে আসা হচ্ছে ভিটামিন এ, তারপরে হচ্ছে সি, ডি, ই এবং কে। এখানে সবগুলো ভিটামিন আছে। আচ্ছা আচ্ছা, একটু এই পাশ থেকে লিখতে বেটার হতো। আচ্ছা, তাও এই পাশে লিখি, কিভাবে মনে রাখবো আমরা জানো? রাতে এসেছি কাল তোকে ফাইল দিব। আমরা কিভাবে মনে রাখবো? রাতে এসেছি কাল তোকে ফাইল দিব। ঠিক আছে, রাতে এসেছি কাল তোকে ফাইল দিব। আজকে দিতে পারছি না, কালকে দেব। ঠিক আছে, সো রাতে এসেছি কাল তোকে ফাইল দেব। এখন ভিটামিন এ রাতে, র, আর, রেটিনল আমরা এই পাশে লিখছি। তাহলে ভিটামিন এ এর কেমিক্যাল নেম কোনটা? রাসায়নিক নামটা হচ্ছে রেটিনল। ঠিক আছে, আমরা জুলজি চ্যাপ্টার 8 এও পাবো, তাই না? ভিটামিন এ, রেটিনল। এসেছি, এসেছি, এএস মানে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। ডি কাল, কাল ক্যাল, ক্যালসিফেরল, ক্যালসিফেরল। তোকে, টি টোকোফেরল, টোকোফেরল। ফাইল দিব, ফাইলোকুইনল, ফাইলোকুইনল। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, সি অ্যাসকর্বিক অ্যাসিড, এসেছি দিয়ে মনে রাখবো কাল, ক্যালসিফেরল, তোকে টোকোফেরল, ফাইল দিব ফাইলোকুইনল। হয়ে গেল ভিটামিন এ, সি, ডি, ই, কে। এখন আসা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে। কি কি নামগুলো আছে? প্রথমত হচ্ছে ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9 and বি12। নামগুলো কি কি বলতো? কে বলতে পারবা? আশা করি সবাই পারবা। তারপর আমি একটু লিখে দিচ্ছি। বি1 হচ্ছে থায়ামিন। আচ্ছা, ভালো কথা মনে করেছো। থায়ামিন,
এখন আরেকটা ওয়ার্ড তোমরা পড়েছো থাইমিন, তাই না? কি পড়েছো? আমি এখানে লিখছি থাইমিন। তাহলে what is the difference between thymine and thiamine? থায়ামিন হচ্ছে ভিটামিন B1 এর কেমিক্যাল নেম, আর থাইমিন তোমরা পড়েছো বোটানি চ্যাপ্টার 1 এ পিউরিন পাইরিডিন পড়েছো, নাইট্রোজেনাস বেস, পিউরিনের মধ্যে অ্যাডিনিন গুয়ানিন, সাইটোসিন থাইমিন। ওই যে নাইট্রোজেনাস বেস এটা হচ্ছে সেই থাইমিন, আর এটা হচ্ছে থায়ামিন। থায়ামিনটা হচ্ছে ভিটামিন B1 এর কেমিক্যাল নেম, থাইমিনটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, মনে রাখো। আচ্ছা, এরপরে চলে যাও, ভিটামিন B2 এর কেমিক্যাল নেমটা হচ্ছে রিবোফ্লাভিন, B3 হচ্ছে নিয়াসিন, B5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড। B6 হচ্ছে পাইরিডক্সিন, B7 চুলের জন্য উপকারী, তোমরা অনেকে সাপ্লিমেন্ট নিয়েছো হয়তো, বায়োটিন। ভিটামিন B7 যেটা সেটা হচ্ছে বায়োটিন, আমাদের চুলের জন্য অনেক উপকারী। ভিটামিন B9 হচ্ছে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডটা অ্যানিমিয়া কারেকশন করার জন্য দেওয়া হয়ে থাকে। তোমরা রক্ত স্বল্পতার কথা শুনেছো, এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টও অনেকে নিয়েছো বা নিতে দেখেছো। সো এটা হচ্ছে ভিটামিন B9 যেটা ফলিক অ্যাসিড। B12 হচ্ছে কোবালামিন, কোবালামিন। B1 থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, পেন্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, বায়োটিন, ফলিক অ্যাসিড, কোবালামিন। তাহলে ভিটামিন A B C D E সবগুলো হয়ে গেল, কে সবগুলো রাসায়নিক নাম আমাদের পড়া হয়ে গেল। এখন কথা হচ্ছে যে কোনটার অভাবে আমাদের কি হয়ে থাকে? খুবই সহজ, ভিটামিন A এর অভাবে কি হয়ে থাকে বলো তো? সবাই জানো জেরোথেলমিয়া, বা সহজ কথায় যদি আমি বলি নাইট ব্লাইন্ডনেস, রাত কানা, এটা সবাই জানো। ভিটামিন তারপরে সি এর অভাবে কি হয়ে থাকে? স্কারভি। সি এর অভাবে কি হয়? স্কারভি। স্কারভিতে কি হয়? অনেকে দেখছো দুই পাশে ঘা হয়ে যায়, তারপরে মারি দিয়ে রক্ত পড়ে, ঠিক আছে? সো গাম ব্লিডিং হয় হচ্ছে গাম ব্লিডিং হয় স্কারভিতে। কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কি হয় আমরা জানি, আমরা যখন চ্যাপ্টার 9 পড়ব তখন আমরা পাবো সেখানে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হয় বলতো? ভিটামিন ডি বাচ্চাদের কি হয়? রিকেটস। বাচ্চাদের হয় হচ্ছে রিকেটস। তাহলে বয়স্কদের কি হয়? বয়স্কদের হয় হচ্ছে অস্টিওমেলাসিয়া। মনে রাখবো, অস্টিওমেলাসিয়া। দুই ধরনের কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে রিকেটস কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। অস্টিওমেলাসিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হয়? রিকেটস। তোমরা দেখেছো পা এরকম বাঁকিয়ে যায়, বেন্ড হয়ে যায়। বয়স্কদের কি হয়? অস্টিওমেলাসিয়া, ভিটামিন ডি এর অভাবে। এরপরে আসা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কি হতে পারে? ভিটামিন ই এর অভাবে তোমার হচ্ছে যে মাসল, কি বলে এটাকে, মাসল স্ট্রেংথ কমে যায়, ঠিক আছে? অ্যানিমিয়া হতে পারে, ভিটামিন ই এর অভাবে হতে পারে। এরপর আসা হচ্ছে ভিটামিন কে। সহজ এগুলো। ভিটামিন কে এর অভাবে তোমরা কি জানো? যে ব্লাড ক্লটিং প্রসেসটা স্লো ডাউন হয়ে যায়, তাই না? ব্লাড ক্লট ঠিকমতো করতে পারে না। সো ভিটামিন কে এর অভাবে ব্লাড ক্লটিং হয় না। আর তাহলে ভিটামিন এ সি ডি ই কে গেল। ভিটামিন বি1 এর অভাবে কি হয়ে থাকে বলতো? ভিটামিন বি1 যেটা হয় সেটা হচ্ছে বেরিবেরি। এটা একটু ইম্পর্টেন্ট, B2 B3 এগুলো অত একটা লাগবে না, এটা অ্যাটলিস্ট জেনে রাখো। ভিটামিন B1 এর অভাবে হয়ে থাকে বেরিবেরি, এবং এই বেরিবেরিটা দুই রকমের হয়।
একটা হচ্ছে তোমরা যখন ইনশাআল্লাহ মেডিকেলে যাবা তখন পড়বা, একটা হচ্ছে ড্রাই ভেরি ভেরি এবং একটা হচ্ছে ওয়েট ভেরি ভেরি। ড্রাই ভেরি ভেরি, ওয়েট ভেরি ভেরি। আচ্ছা, ড্রাই ভেরি ভেরিতে কি হয়, কোন সিস্টেমটাকে অ্যাটাক করে, আর ওয়েট ভেরি ভেরিতে কোন সিস্টেমটাকে অ্যাটাক করে? ড্রাই ভেরি ভেরিতে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অষ্টম অধ্যায়ে পড়বা জুলজিতে। আর ওয়েট ভেরি ভেরিতে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সিভিএস। তাহলে সিএনএস কে অ্যাটাক করবে ড্রাই ভেরি ভেরিতে, আর ওয়েট ভেরি ভেরিতে অ্যাটাক করবে হচ্ছে সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। এবং এটার কারণে ওয়েট ভেরি ভেরিতে তোমার কি হতে পারে, যে কোনো কার্ডিয়াক ডিজিজ, ঠিক আছে, যে কোনো কার্ডিয়াক ডিজিজ গুলো হয়ে থাকে হচ্ছে ওয়েট ভেরি ভেরিতে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাটাক হয়, মাসল গুলো ঠিকমতো কাজ করতে পারে না, মোটর নিউরনের মধ্যে মেনটেন নামে প্রবলেম। ডিটেইলস তোমরা মেডিকেলে যখন উঠবা যাওয়া তখন পড়বা। আপাতত জেনে রাখো ড্রাই ভেরি ভেরি, ওয়েট ভেরি ভেরি। এখন ভাইয়া কথা হচ্ছে কোন ভিটামিন কোথায় সলিউবল, কোন ভিটামিন কোথায় সলিউবল, সলিউবিলিটি। একটা হচ্ছে ওয়াটার সলিউবল, একটা হচ্ছে ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবল কি কি আছে আর ফ্যাট সলিউবল কি কি আছে? ফ্যাট সলিউবল আমরা মনে রাখবো আডেক। ফ্যাট সলিউবল কি? আডেক, এ ডি ই কে। আর ভিটামিন বি এবং সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এরা হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে বলো তো যেগুলো ওয়াটার সলিউবল, ভিটামিন বি এবং ভিটামিন সি, এরা আমরা যখন মিক্সচারেশন করি, আমরা যখন প্রস্রাব করি, তখন হচ্ছে তার মাধ্যমে কি বের হয়ে যাবে না? তাহলে যে ভিটামিনটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে সেই ভিটামিনটা আমাদেরকে রেগুলার বেসিসে নিতে হবে, রাইট? বাট যেটা ফ্যাট সলিউবল, তাহলে আমাদের বডিতে প্রচুর ফ্যাট থাকে। এডিপোজ টিস্যু, তোমরা নাম শুনেছো, এডিপোজ টিস্যু, চ্যাপ্টার 7 যখন পড়বা অস্থির কাজ সেখানে পাবা এডিপোজ টিস্যু। এই এডিপোজ টিস্যুর মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন গুলো স্টোর থাকতে পারে। তাহলে এগুলো কি রেগুলার বেসিসে নেওয়ার প্রয়োজন আছে? রেগুলার বেসিসে নেওয়ার প্রয়োজন নেই। বাট কেউ যদি দীর্ঘদিন ধরে 3 মাসের বেশি সময় ধরে এগুলোর অভাব দেখা দেয়, তখন এগুলো ডেফিসিয়েন্সিতে যে ডিজিজগুলো হওয়ার কথা সেই ডিজিজগুলোর সূত্রপাত হয়। তার মানে হচ্ছে যে বডিতে স্টোর থাকে কোনগুলো? এডিপিকে। স্টোর থাকে না কোনগুলো? ভিটামিন বি এবং সি। এগুলো আমাদের রেগুলার বেসিসে নিতে হবে। এবং বলা হয় যে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ, বিও তো গুরুত্বপূর্ণ। তোমার বডিতে স্টোর থাকছে না, তার মানে আমাকে প্রতিদিন নিতে হচ্ছে। প্রতিদিন আমাকে যদি তোমরা ভিটামিন সি ন্যাচারাল যে খাবারগুলো আছে খেতে না পারো, পসিবল না হয়, সেক্ষেত্রে সিবিট খেতে পারো, গ্যালাক্সি আছে খেতে পারো, ঠিক আছে, 500 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো নিতে পারো। তো এর মাধ্যমে এটার অভাবটা আমাদেরকে পূরণ করতে হবে। এটা আমরা পাবো জুলজি 3rd চ্যাপ্টারে, যে ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি, ফ্যাট সলিউবল হচ্ছে আরএফ, যেটা অ্যাডিপোজ টিস্যুর মধ্যে কি থাকে? স্টোর থাকে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে তাহলে ভিটামিনের মোটামুটি কেমিক্যাল নেম গেল সবগুলো। তারপরে ডেফিশিয়েন্সিতে কোনটা ডেফিশিয়েন্সির কারণে কি কি হয়ে থাকে, ওয়াটার সলিউবল ভিটামিন কোনটা, ফ্যাট সলিউবল ভিটামিন কোনটা, সবগুলোই মোটামুটি হয়ে গেল। এই তো মোটামুটি আমাদের এই টপিক নিয়ে এই কথাটাই ছিল। আরেকটা কথা হ্যাঁ একটু মনে পড়ছে, বোটানির চ্যাপ্টার 4 এ তোমরা পড়েছো যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে নিচের কোন ব্যাকটেরিয়া? আমাদের অন্ত্রে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে নিচের কোন ব্যাকটেরিয়া? ই কোলি, ই কোলি ব্যাকটেরিয়া, অর্থাৎ ইশেরিকিয়া কোলাই বা ই কোলাই বা ই কোলি, যেটা উচ্চারণ করো, এটা আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে থাকে। সো এই ছিল আমাদের একটা শর্ট ভিডিও, হয়তো লং হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেডিইনে আমাদের শর্ট সিলেবাসের যে বাইরের চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা এখন এই 2.5 মাস আমরা তোমাদের ক্লাস নিব। এই জন্যই তোমাদের কনফিডেন্সটাকে বুস্ট আপ করার জন্য তোমরা যেন ওই এইচএসসি এর পরের যে পিরিয়ডটুকু 3 মাসের বা কম বেশ হতে পারে, ওই টাইমটাতে যেন তোমরা কনফিডেন্ট থাকো এবং শর্ট সিলেবাসটার উপরে বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারো আর এই দিকটাতে একটু গুছিয়ে রাখতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।